শুরু প্রাক্তন তারা ভালোবাসবে তাদের ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আবার তোমাদের স্বাগত জানাই। খুঁটি পুজো জানান দেয় যে দুর্গাপুজো এসেই গেল। আজকে সেই রকম একটি খুঁটি পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি নপাড়া দাদাভাই সংঘ ক্লাবের ঠিক সামনে। আজকে এদের খুঁটি পুজো রয়েছে। খুঁটি পুজোর মধ্যে দিয়ে এই বছর এদের শারদ উৎসবের সূচনা হয়ে গেল। এই বছর এদের পুজো 22তম বর্ষে পদার্পণ করেছে। এই গেটটা ঠিক পাশেই রয়েছে বিবেকানন্দের মূর্তি। এই বিবেকানন্দ মূর্তিটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। গেটটার ভেতরে যখন প্রবেশ করলাম, প্রবেশ করেই দেখতে পেলাম খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুল হাত পাকা দিয়ে অপূর্বভাবে সাজানো হয়েছে, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এত রঙিন ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, সত্যি বলার নয়। এই যে এখানটায় দেখতে পাচ্ছ কতগুলো হাত পাখা দেওয়া হয়েছে। তাছাড়া এই যে আমার বাঁ দিকে যেটা হচ্ছে, এটাই হচ্ছে নপাড়া দাদাভাই সংঘের ক্লাব ঘর। বড়নগরে এইটা অন্যতম একটি বড় পুজো। বড়নগরে লোল্যান্ড আছে, তার পাশে নপাড়া দাদাভাই সংঘের পুজোকেও ধরা হয়। যেই ক্লাব ঘরটা তোমাদের দেখালাম, এই ক্লাব ঘরের দেয়ালেই লেখা রয়েছে বড়নগর নপাড়া দাদাভাই সংঘ দুর্গা উৎসব কমিটি। আর এই সামনেই রয়েছে ওই সিলিকনের দুর্গা ঠাকুরটা, যেটা এখন দমদম বিমানবন্দরে রয়েছে। এই ঠাকুরটা 2022 সালে হয়েছিল, যেটা সত্যি অপূর্ব, মনে হচ্ছে জীবন্ত দুর্গা। আমি এই প্রথম নপাড়া দাদাভাই সংঘের খুঁটি পুজোতে এলাম। যেখানটায় খুঁটি পুজো অনুষ্ঠিত হচ্ছে তার ঠিক সামনেই ওপর দিকে দেখতে পেলাম খুব সুন্দর প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে অপূর্ব লাগছে। নানান ধরনের প্লাস্টিকের যে ফুলগুলো হয় ওগুলো ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেগুলো দেখতে সত্যি অপূর্ব লাগছে, দারুণ লাগছে এগুলো দেখতে। আর ওই দূরে যেই মঞ্চটা রয়েছে, ওই মঞ্চতেই বিভিন্ন অনুষ্ঠান হবে এখানে খুঁটি পুজো উপলক্ষে। আর খানিকক্ষণ বাদ এই খুঁটি পুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হবে। আর তাছাড়া যেসব বিশেষ ব্যক্তিরা আসবে তাদের ওখানে সম্মান জানানো হবে, তারই প্রস্তুতি পর্ব চলছে। এইবার সামনে গিয়ে তোমাদের স্টেজটা দেখাই। স্টেজটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দূর থেকে যেই মঞ্চটা তোমাদের দেখাচ্ছিলাম, এবার মঞ্চের সামনেটা তোমাদের দেখাই। খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর পেছনে যেই এলইডি স্ক্রিনটা রয়েছে, এলইডি স্ক্রিনে বিগত বছরগুলিতে দুর্গাপুজো উদ্বোধনের বিশেষ কিছু মুহূর্ত, তাছাড়া ক্লাবের নানান মুহূর্ত ওখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এইটা হলো সেই খুঁটিটা যেটা খুঁটি পুজো উপলক্ষে পুজো করা হবে। খুঁটিটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। খুঁটিটার ওপর দিকে মা দুর্গার একটা মুখমণ্ডল তৈরি করা হয়েছে, তার নিচে লেখা রয়েছে মা। সেইটা একটা ত্রিশূল আর 10 হাতের ছবি দেওয়া রয়েছে। আর এইটাকে গাঁদা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, জাস্ট অপূর্ব লাগছে খুঁটিটাকে। এটা একটা বাঁশের খুঁটি, অনেক জায়গায় শাল খুঁটিকে পুজো করা হয়। এই যে এইখানটায় যে মঞ্চটা করা হয়েছে, মঞ্চের ওপর খুঁটি পুজো করা হচ্ছে। পুরোহিত মশাই মন্ত্র পাঠ করার মধ্যে দিয়ে খুঁটি পুজো শুরু করে দিয়েছেন। তাছাড়া আর খানিকক্ষণের মধ্যেই খুঁটি পুজো হয়ে যাবে। খুঁটি পুজো হয়ে গেলে খুঁটিটাকে পোতা হয়ে যাবে ঠিক সামনে। এই যে এইখানটায় লেখা রয়েছে নপাড়া দাদাভাই সংঘ বড়নগর খুঁটি পুজো 2025। এই যে এইখানটায় যেখানটা ঘরটাকে বসানো হয়েছে, ইট দিয়ে বেদি করে তার ওপর ঘরটাকে বসানো হয়েছে। আর ঠিক সামনে যেই গর্তটা করা হয়েছে, এইখানটাতে খুঁটিটাকে পোতা হবে। খুঁটি পুজোর বিশেষ কিছু সুন্দর মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে। এখানে যেটা দেখা যাচ্ছে, এই ব্যানারটা রয়েছে, এই ব্যানারটাকে খুব সুন্দরভাবে প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো হয়েছে। তাছাড়া এই নিচের দিকে অনেকগুলো গাঁদা ফুল দেওয়া হয়েছে, যেটা সত্যি অপূর্ব। এই যে এইখানটা একটা গাঁদা ফুল দিয়ে কলকা বানানো হয়েছে, হলুদ কমলা রঙের গাঁদা ফুল দিয়ে, যেটা সত্যি অপূর্ব লাগছে। এইবার এই কলকাটা তোমাদের সামনে দিয়ে দেখাই, তাহলে দেখবে আরও দারুণ লাগবে। এই যেখানটা দেখতে পাচ্ছ খুব সুন্দর গাঁদা ফুল কুচো করে, তাছাড়া গোটা গাঁদা ফুল দিয়ে এই কলকাটাকে তৈরি করা হয়েছে। বড়নগরে নপাড়া দাদাভাই সঙ্গে খুঁটি পুজো উপলক্ষে প্রচুর লোকের সমাগম ঘটেছে। আজ থেকেই এদের দুর্গা উৎসবের শুভ সূচনা হয়ে গেল, এটা বলাই যায়। খুঁটি পুজোর প্রায় শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। এইবার হোমকুণ্ডটাকে বেলকাঠ দিয়ে সাজানোর মধ্যে দিয়ে হোমের প্রস্তুতি শুরু করে দিলেন পুরোহিত মশাই। এইবার হোম শুরু হয়ে গেল। হোমের এই বিশেষ মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম।
নপাড়া দাদাভাই সঙ্গে খুঁটি পুজো উপলক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী অপরাজিতা আট্ট এবং বীরভূমের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়। আর খানিকক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন বরানগরের এমএলএ সায়ন্তিকা ব্যানার্জি। একে একে এই বিশিষ্ট ব্যক্তিবর্গদের ক্লাবের তরফ থেকে বিশেষ সম্মান জানানোর মুহূর্তটা তোমাদের সাথে এবার শেয়ার করছি। প্রথমেই ফুলের বুকে এবং দুর্গা ঠাকুরের মূর্তি, তাছাড়া দক্ষিণেশ্বরের কালী মায়ের ছবি দিয়ে বিশেষভাবে সম্মান জানানো হলো অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়কে। পরবর্তী পর্বে অভিনেত্রী অপরাজিতা আড্ডকেও সম্মান জানানো হলো। তারপর মঞ্চে এসে উপস্থিত হয়েছিলেন বরানগরের এমএলএ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তাকেও বিশেষভাবে সম্মান জানানো হলো। এইবার খুঁটি পুজো শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। অবশেষে খুঁটি পুজো সম্পন্ন হলো। খুঁটি পুজো শেষে আরতি করার মধ্যে দিয়ে খুঁটি পুজো সমাপ্তি ঘটল। এইবার এমএলএ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী অপরাজিতা আড্ড এবং অভিনেত্রী সাংসদ শতাব্দী রায় ও সৌগত রায় উপস্থিতিতে এই খুঁটিটাকে এখানটায় পোতা হবে, সেই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। চারিদিকে ঢাকের বাদ দিতে জানান দিচ্ছে যে পুজো এসেই গেল। এই খুঁটি পুজো হয়ে যাওয়া কিছুদিনের পর থেকেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে যাবে জোর কদমে। তাই তো আর বেশি দিন বাকি নেই, তাই সব জায়গায় খুঁটি পুজো শুরু হয়ে গেছে আর অনেক জায়গায় প্যান্ডেল তো শুরু হয়েই গেছে। আর এই সুন্দর মুহূর্তটা তোমরা এবার দেখো, দারুণ লাগবে। তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করলাম। 22তম বর্ষে নপাড়া দাদাভাইয়ের দুর্গাপুজোর থিম মেকার হলো সন্দীপ তাপসী মুখার্জি। এনাদের বিশেষভাবে সম্মান জানানো হলো। এনাদের হাত ধরেই এই বছর দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।